সালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র কীভাবে প্রিপারেশন নেবে। আমরা জানি বাংলা বিষয়ে প্রথম পত্রে এমসিকিউ হচ্ছে 30টি আর সৃজনশীল হচ্ছে 70। তো এমসিকিউ যে 30টি আসবে তার মধ্যে সহপাঠ থেকে আসবে হচ্ছে 6টি, আর পদ্য থেকে আসবে হচ্ছে 12টি, আর গদ্য থেকে আসবে হচ্ছে 12টি, সব মিলে 30টি। আর আমরা যদি সৃজনশীল দেখি তাহলে গদ্য থেকে আসবে হচ্ছে 4টি, আর পদ্য থেকে আসবে হচ্ছে 3টি, আর সহপাঠ থেকে আসবে হচ্ছে 4টি, সব মিলে 11টি প্রশ্ন দেওয়া থাকবে। তোমাকে 60টা সৃজনশীলে অ্যান্সার করতে হবে। তাহলে আমি আবার বলছি, এমসিকিউ 30-এর মধ্যে সহপাঠ থেকে এমসিকিউ থাকবে হচ্ছে 6টি, আর গদ্য থেকে 12টি, আর পদ্য থেকে 12টি, সব মিলে 30টি। আর যদি আমরা সৃজনশীল দেখি সেখানে গদ্য থেকে সৃজনশীল থাকবে হচ্ছে 4টি, পদ্য থেকে থাকবে হচ্ছে 3টি, আর সহপাঠ থেকে থাকবে হচ্ছে 4টি, সব মিলে 11টি। তোমাকে অ্যান্সার করতে হবে 60টি। এবার আমরা দেখব হচ্ছে যে এমসিকিউ যে 30, সেখানে আমরা ডিটেলস দেখব। সেটি হচ্ছে সহপাঠ থেকে এমসিকিউ থাকবে হচ্ছে 6টি, সহপাঠ থেকে এমসিকিউ থাকবে 6টি। এই 6টির মধ্যে থাকবে হচ্ছে একটা উদ্দীপক থাকবে, উদ্দীপক থেকে 2টি প্রশ্ন অ্যান্সার করতে বলা হবে। আর এরপর একটা উক্তি থাকবে, সে উক্তিটা কে বলেছেন সেটা সম্পর্কে থাকবে। আরেকটা হচ্ছে বহুপদী একটা প্রশ্ন থাকবে, মানে 1 ও 2 বা 2 3 এই টাইপের একটা প্রশ্ন থাকবে। আরেকটা হচ্ছে জ্ঞানমূলক 2টা প্রশ্ন থাকবে। তাহলে আমরা জ্ঞানমূলক থাকবে হচ্ছে 2টি, আর এরপর হচ্ছে উক্তি থাকবে 1টি, এবং হচ্ছে উদ্দীপক থেকে থাকবে 2টি। এই সব মিলে এখান থেকে 6টি প্রশ্ন থাকবে। এটা হচ্ছে সহপাঠ থেকে এমসিকিউ 6টি। এরপরে হচ্ছে বাকি যে 24টি প্রশ্ন এমসিকিউ, সেটা পদ্য এবং গদ্য থেকে থাকবে। অর্থাৎ পদ্য থেকে থাকবে হচ্ছে 12টি এবং গদ্য থেকে থাকবে হচ্ছে 12টি, সব মিলে 24টি এমসিকিউ থাকবে হচ্ছে পদ্য এবং গদ্য থেকে। এখন এই পদ্য এবং গদ্য থেকে কী ধরনের এমসিকিউ আসবে সেটা হচ্ছে কবি এবং লেখক পরিচিত থাকবে হচ্ছে 4টি, শব্দার্থ থাকবে হচ্ছে 3টি, এরপর জ্ঞানমূলক প্রশ্ন থাকবে হচ্ছে 9টি, এরপর অনুধাবন টাইপের প্রশ্ন থাকবে হচ্ছে 4টি, আর উদ্দীপক থেকে প্রশ্ন আসবে হচ্ছে 4টি। গদ্য থেকে একটা উদ্দীপক আসবে আর পদ্য থেকে একটা উদ্দীপক আসবে, সেখানে দুইটি করে 4টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। তাহলে আমি আবার বলছি, গদ্য এবং পদ্য থেকে প্রশ্ন থাকবে হচ্ছে 24টি এমসিকিউ। তার মধ্যে কবি পরিচিতি বা লেখক পরিচিতি থেকে থাকবে হচ্ছে 4টি। এখন আমরা দেখব হচ্ছে এই লেখক পরিচিতি থেকে বা হচ্ছে কবি পরিচিতি থেকে কী ধরনের প্রশ্ন থাকে। লেখক পরিচিতি থেকে তোমাকে সব পড়তে হবে না, আমি যে বিষয়গুলো এখানে ফাইন্ড আউট করেছি সেই বিষয়গুলো তোমাকে পড়তে হবে লেখক পরিচিতি থেকে। যেমন লেখকের পেশা কী ছিলেন, এবং এই গ্রন্থটা কোন গ্রন্থ থেকে নেওয়া হলো, বা হচ্ছে কোন পদে চাকরি করতেন, বা ওনার ছদ্মনাম কী ছিল, বা বিশ্ববিদ্যালয় থেকে ওনার খেতাব কী ছিল, বা হচ্ছে উনি কোন যুগের কবি ছিলেন, এবং ওনার প্রকৃত নাম কী, ওনার কোনো মৌলিক কোনো গ্রন্থ আছে কি না সেই বিষয়ে, বা ওনার প্রথম লেখা গ্রন্থ পরীক্ষা আসে, বা কিশোরদের জন্য লিখেছেন বা শিশুদের জন্য লিখেছেন, বা হচ্ছে ভ্রমণ কাহিনী, কোনটা ভ্রমণ কাহিনী, মহাকাব্য বা অনুবাদ গ্রন্থ, বা হচ্ছে কোন গ্রন্থের জন্য উনি পুরস্কার পেয়েছেন, এই বিষয়গুলো কি এখানে থাকে। তাহলে আমরা লেখক পরিচিতি থেকে সব পড়া দরকার নেই, শুধু আমরা এই বিষয়গুলো পড়লেই তোমাদের জন্য যথেষ্ট। আর বাকি যে শব্দার্থগুলো, এটা সম্পূর্ণ তোমাকে শিখতে হবে। মেইন বুক থেকে যতগুলো শব্দার্থ আছে সবগুলো শিখতে হবে। আর জ্ঞানমূলক হচ্ছে আমাদের মেইন বুক থেকে, মানে গল্প থেকে বা মেইন কবিতা থেকে জ্ঞানমূলক আসবে। আর হচ্ছে অনুধাবন হচ্ছে শব্দার্থ থেকে থাকে, কখনো আবার কবি পরিচিতি থেকে, এটা হচ্ছে যে আমাদের যে মূল ভাব থেকে কখনো কখনো অনুধাবন থেকে করা হয়। তাহলে শব্দার্থ থেকে অবশ্যই তোমরা ভালো করে শিখবা। জ্ঞানমূলক তো গল্প বা কবিতা ভালো করে শিখতে হবে। আর পাঠ পরিচিতি থেকে, এই পাঠ পরিচিতি থেকেই অনুধাবন থাকে। আর উদ্দীপক থেকে এটা কমন আসবে না, এটা তোমাকে জানতে হবে। মূল ভাব জানলে তুমি বুঝতে পারবে। তো আশা করি তোমরা এই কিভাবে সহজে প্রিপারেশন নেবে সেই বিষয়টা তোমাদেরকে আমি ক্লিয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।